আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে নিলাম আবারও লোভনীয় লাউ শাকের ডগার রেসিপি। আশা করতেছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি লাউ শাকের ডগা দিয়ে এরকম রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না বন্ধুরা? আজকের লাউ শাকের ডগার রেসিপিটি হলো লাউ শাক আলু শুটকি দিয়ে। এই ঘরোয়া রেসিপিটা খুবই লোভনীয় হয়, খেতে দারুণ লাগে। শুটকি দিয়ে লাউ শাক সত্যি খুব লোভনীয় হয়। আশা করতেছি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি পুরোটাই দেখে তারপরে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর। আমি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখাবে, আশা করতেছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আগে ভেজে একটু লাল লাল করে নিতে হবে। কাঁচা পেঁয়াজে দিলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না, তো পেঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে আসবে তখনই দিয়ে দিব। এখানে আমি রসুন ও জিরা পেস্ট করে রেখে দিয়েছি। এখন সেটা ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেব, তাহলে আর কাঁচা গন্ধ থাকবে না। অবশ্যই সব সময় রান্না করার সময় চেষ্টা করবেন যেন মশলাটা এভাবে ভেজে নেওয়া হয়, তাহলে একদমই গন্ধ করে না। তো এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনাদের কেমন রং হয় সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমার খুবই কালারফুল আর প্রচুর ঝাল, যেহেতু কারেন্ট মরিচ তাই অল্প দিলেই খুবই ঝাল করে। আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দিব লবণ হাফ চামচ। লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় লবণটা একটু কমিয়ে দেওয়াই ভালো। পরবর্তীতে লবণটা ঠিক হলো কি না হলো টেস্ট করে আবারও দেওয়া যায়। বাড়তি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম। আর এরকম করে ভেজে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, আর তরকারির কালারটা তার ফলে খুবই ভালো হয়। আমি এখন মশলাগুলো একটু পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। আমি শুটকিগুলা কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আমি এখন শুটকিগুলা দিয়ে দিব। এই রেসিপিটা যে কোনো শুটকি দিয়ে কিন্তু খাওয়া যায়। এই শুটকি দিয়ে এই রেসিপিটি করলে খুবই লোভনীয় লাগে। আর লাউ শাক আমাদের সবারই পছন্দ, তাই লাউ শাক খেতে কে না চায়। লাউ শাক যেহেতু হাতের কাছেই পাওয়া যায়, তো লাউ শাকের রেসিপিটি করতে এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন যে কতটা লোভনীয় হয়। আর এই লাউ শাকের রেসিপিটা খুবই মজাদার ও মুখরোচক হয়। আমি এখানে কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব ওই তেল মশলাতে। এখন আমি আলুগুলা কেটে রেখেছিলাম, আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে ভালোভাবে তেলের ভিতরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, না হলে খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় আমি যেভাবে রান্না করে দেখিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কিভাবে রান্না করেন জানি না, তবে আমার এই রান্নাটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ দেখুন তেলের ভিতরে কিন্তু ভেজে ভেজে নিচ্ছি, তাহলে তেলের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিব একটু পানি, যেহেতু অনেকটা সময় ধরেই ভেজে নিচ্ছি, তো এখন একটু সেদ্ধটা যেন হয়ে যায় তাড়াতাড়ি আর তরকারিটা মাখো মাখো ভাব হয়, তার জন্যই আগেই আমি একটু আলুটা সেদ্ধ করে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে। আমি এখন ভালোভাবে পানিটা দিয়ে আলুটার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখা শুরু করেছে এখনও লাইক কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক
করবেন আর ভিডিওটি দেখে একটা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আছেন আমাকে সবসময় সাপোর্ট করেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগামী পথ চলা, আমার আগামী দিনগুলোও ঠিক এভাবেই আমার পাশে থাকবেন সেই আশাই করি। যারা নতুন বন্ধু আছেন তারাও আমার সঙ্গে থাকবেন আগামী পথ চলা। তো এই রেসিপিটা আমার কাছে মনে হয় যদি থাকে তাহলে আর কিন্তু গোশ মাংসের প্রয়োজনে হবে না। হ্যাঁ, তো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আর দেখবেন যে কতটা মজাদার হয়। এখানে কিন্তু আমি একদম ডগা নচনচা কচি শাকগুলো নিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আপনারাও ডগাগুলো নেবেন যেন পুরোট না হয়, পুরোট হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি যেন নচনচা শাকগুলো নেওয়া যায়, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর সিদ্ধও হয় খুব সহজেই। তাই আমি আপনাদের মাঝে দেখাচ্ছি খুব সহজে কিভাবে আমি লাউ শাকের ডগা দিয়ে শুটকি আলু দিয়ে রান্না করতেছি। এরকম গ্রাম বাংলা রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। এরকম নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে, যদি কোনো রেসিপি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে ঢেকে দিলাম। ঢেকে এখন আমি প্রায় 5 মিনিট পর চলে এলাম। দেখুন শাকগুলা কিন্তু অনেকটাই মিলে আসছে। আর এভাবে রান্না করলে দেখবেন যে কতটা টেস্ট হয়। দেখুন শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে। সবসময় খেয়াল রাখবেন যে কোনো শাক হোক না কেন তার ভেতর থেকে কিন্তু পানিটা একটু বের হয়। কোনো শাক থেকে একটু কম পানি বের হয়, আবার কোনোটা থেকে বেশি বের হয়। তো দেখুন শাকটা যখন এই ভাপেই সিদ্ধ হয়ে যায় অনেকটা, দেখি বুঝতে পেরেছেন যে কতটা মিলে গেছে শাকটা। যখন আমরা দিই তখন মনে হয় অনেকগুলো শাক, কিন্তু পরবর্তীতে কিন্তু শাকটা একদমই মিলে যায়। আবারও ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন তরকারির কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। যেহেতু অলরেডি শাকটা এমনিতেও অনেকটা সিদ্ধ হয়ে আসছে, তাই কিন্তু বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণে পানি দিলেই কিন্তু পারফেক্টভাবে মশলাসহ শাকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাই বেশি পানির একদমই প্রয়োজন নেই। আমি ভালোভাবে পানিটা দিয়ে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে চারপাশটা সেট করে দিচ্ছি যেন মশলা লবণ ঝাল সবগুলা একভাবেই পারফেক্টলি হয়। দেখুন আমি এখন ঢাকিয়ে দিলাম, ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর চলে এলাম, পানিটা অনেকটা শুকিয়ে আসছে। আর দেখুন আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে একদম শাকের সঙ্গে মিশে গেছে। এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তরকারিটা মানে পারফেক্টলি হয়ে যাবে। আর এতটা মজাদার হয় বন্ধুরা কি বলবো। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা লোভনীয় এই রেসিপিটা। দেশ ও দেশের বাইরে বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে, দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট, তাই আমি চুলাটা বন্ধ করে দিলাম। একদম মাখো মাখো একটা ভাব। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। একদমই ঝোল রাখবেন না, শাকের তরকারিতে কিন্তু ঝোল রাখলে একদম খেতে ভালো লাগে না। এরকম যদি লোভনীয় শাকের তরকারি থাকে সেদিন তো একটু ভাত বেশি লাগবে, তাই না? আমার তো মাছ মাংস সব কিছুর ঊর্ধ্বে এইভাবে যদি আমি শাক রান্না করি তাহলে আর কিছুই লাগবে না, আমি শুধু এই শাক দিয়ে ভাত খেয়ে উঠবো। আর এত মজার হয় এভাবে রান্না করলে, সত্যি বলতেছি বন্ধুরা,
একবার হলেও ট্রাই করুন আর দেখুন যে কতটা মজা ও লোভনীয়। অল্প মশলাতেই কম তেল ঝালেই তৈরি করা যায়। এরকম গ্রাম্য স্টাইলে লোভনীয় রেসিপি পেতে চাইলে রমণী রান্নাঘর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি সবার আগে ভিডিও পেতে চান তাহলে তো নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আপনি দেখতে পারবেন আমার নতুন নতুন রেসিপি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। কালারও সম্পূর্ণ ঠিক রেখে এভাবে একটা লোভনীয় রেসিপি করা যায়, আসলে না দেখলে বোঝা যায় না। তাই আপনাদের মাঝে তুলে ধরলাম সামান্য মশলাপাতি দিয়ে এরকম রেসিপি। আজকে এখানেই আমাকে বিদায় নিতে হচ্ছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।